একটু যদি বলেন। আচ্ছা, প্রথম বিষয় হলো যে এত সুন্দর একটা বাস টার্মিনাল এটা বাংলাদেশের অন্য কোথাও নাই। এটা সিলেটবাসীর জন্য এটা একটা মারাত্মক সুখবরের বিষয়। তো এখানে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি। প্রথমত হচ্ছে এর ভিতরে কিছু অবৈধ দোকান ছিল। তো আমরা আসার খবর পেয়ে কয়েকটা দোকান ভেঙে আজকে উঠে নেওয়া হয়েছে, আর বাকিদেরকে আগামী শনিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শনিবারের পরে আমরা রোববার দিন এখানে আসবো। যদি ওই সময় কোনো দোকানপাট থাকে সেটা আমাদের সরকারে আমরা ভেঙে দিব। আমরা আশা করছি এর মধ্যে যার যে দোকান যেগুলো অবৈধ আছে সেগুলো তারা সরিয়ে নিয়ে যাবে, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মেনটেন্সের কিছু বিষয় রয়েছে, কিছু চ্যাপ্টার ভাঙ্গা, অপরিষ্কার, নোংরা। তো এগুলি যারা যারা আছেন একই সাথে যারা ব্যবহার করছেন, আমাদের বাস মালিক সমিতি, আমাদের শ্রমিক যারা আছেন, তাদেরকে বলা হয়েছে যে সেটা সুন্দর করা। কারণ এই জিনিসটা শুধু বাড়াইলেই হবে না, এটা কিন্তু মেনটেন্সটা ভালো থাকে, ব্যবহারটা ভালো করে। কারণ ভালো করে ব্যবহার করতে পারলে এই জিনিসটা অনেকদিন যাবে। এত সুন্দর একটা বাস টার্মিনাল কিন্তু অন্য কোথাও আমার দেখা জানা মতো কোথাও নেই। সুতরাং এই প্রতিষ্ঠানটা যারা বানিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, বা বাস্তবায়ন করছে সিটি কর্পোরেশন, তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং আমরা আজকে সিটি কর্পোরেশন যৌথভাবে এখানে আসছি, কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের গত আইন শৃঙ্খলা কমিটিতে আলোচনা হয়েছে যে এখানে এই বাস টার্মিনালে কিছু দোকান অবৈধ হয়ে গেছে। তো সেই অবৈধ দোকানগুলোকে আইডেন্টিফাই করার জন্য আজকে বলতে এখানে আসছিলাম। তো আমরা মনে করি যে সবাই মিলে যখন কাজ করবো, এখানে মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, একই সাথে যারা ইজারা নিয়েছেন, সবাই মিলে কাজ করলে এই বাস টার্মিনাল একটা সুন্দর একটা আদর্শ বাস টার্মিনাল হবে বলে আমি মনে করি। তো আমি সেটি আশা করছি যে সবাই মিলে দায়িত্ব পালন করবো, যাতে করে এই বাস টার্মিনাল এই সিলেটবাসীর জন্য একটা আদর্শ বাস টার্মিনাল হয়, এবং আমাদের এই বাস টার্মিনালটা বাংলাদেশের অন্যান্য সিটির জন্য একটা অনুকরণীয় হয়। আমি সেটি প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই। আচ্ছা, একটু অবৈধ পার্কিং, কারণ এখানে অনেকগুলো বাস থাকে, তারপরে দেখা যায় যে রাস্তার মধ্যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, অবৈধভাবে পার্কিং গুলো থাকে, সে ব্যাপারে এখানে দুটো বিষয় আমি মনে করি যে এটা একটা প্র্যাকটিসের বিষয়, যে ভিতরে জায়গা রাখা থাকার পরে কেন বাইরে এটা থাকবেন। আমি আশা করি এটা প্রথমত হচ্ছে আমাদের যারা এখানে মালিক সমিতি রয়েছেন, শ্রমিক যারা বাইরে রয়েছেন, তারা এটা দেখবেন যাতে কোনোভাবেই ভিতরে জায়গা থাকার সত্ত্বেও যেন বাইরে মেন রাস্তা কোনো পার্কিং না হয়, একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এখন যেটা হয়েছে, আসলে বাসের সংখ্যা একটু বেড়েছে, সবগুলো বাসকে হয়তো পুরোপুরি অ্যাকোমোডেট করা যায় না, সেটা আমরা খেয়াল করছি যে আসলে ভিতরে ব্যবস্থা করা যায়। এটা অনুরোধ থাকবে যেটা, সেটা হলো যখন জায়গা থাকবে ভিতরে, অবশ্যই যেন তারা ভিতরে পার্কিং করে, কোনোভাবে যেন বাইরে পার্কিং করে যানজট তৈরি না করে, জনগণের চলাচল অসুবিধা তৈরি না করে। আমরা আশা করছি সবাই মিলে এখানে যারা দায়িত্ব পালন করেন বা যারা ব্যবহার করেন, তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে প্রতিদিন এসে কিন্তু আমাদের পক্ষে দেখা সম্ভব না। এখানে যারা সার্বক্ষণ দায়িত্বে থাকেন, আমরা আশা করি তারা দায়িত্ব পালন করবেন এবং নিজের বিবেকের কাছ থেকে দায়িত্ব পালন করবেন, যারা এত সুন্দর একটা জিনিস আমাদেরকে সরকার বানিয়ে দিয়েছে, সেটা আমরা সঠিকভাবে ব্যবহার করি, যাতে করে মানুষের কোনো কষ্ট না হয় বা মানুষজন যেন এটা সুফল পায়। একটা